আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর কাল থেকে রোজা রাখুন, এই আশা করি সকলের কাছ থেকে ইনশাআল্লাহ। তো 26/2/2025 সূরা তওবার পার্ট 2 বানিয়েছিলাম। ইনশাআল্লাহ এটা তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জা আল হাক্কু ওয়া ইয়াহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। সেই মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 6694, পেজ নম্বর হচ্ছে 110। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাহাবী ছিল আগার মুনাজি নামক। তো আগার মুনাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আমার কলবে কখনো কখনো পর্দা পড়ে যায়। তিনি বুঝতে পারতেন আমরা ওনাদের সমতুল্য হতে পারি না কোনোদিনই। তো আমার কলবে যদি কোনো পর্দা পড়ে যায় তখন আমি প্রতিদিন যাতে না পড়ে তাই জন্য প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পাঠ করে থাকি। আর একটা সেম ওরামি হাদিস আছে। হাদিস নম্বর হচ্ছে 6695। আগেরটা ছিল 94, এটা 95, পেজ নম্বর এই 1010-তেই আছে, সহি মুসলিম শরীফ। হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই আগার মুনাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, ইনাদের কাছ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বা ওনার উম্মতের উদ্দেশ্যে বলেন যে হে লোক সকল, তোমরা আল্লাহর নিকট নিজ ভুলের জন্য, নিজ গুনাহের জন্য, নিজের পবিত্রতার জন্য, নিজের উন্নতির জন্য, নিজের সুরক্ষার জন্য, মানে যেটা আমি মনে করেন না কেন এতগুলোর ভেতরে যদি মনে করার জন্য এই উদ্দেশ্যে তওবা করবে। তওবা করো, কেননা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আল্লাহর কাছে আমি দৈনিক 100 বার করে তওবা করি। তার মানে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি একরকম হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করবো, আল্লাহকে রাজি করতে পারবো। আমরা যদি তওবা করি তাহলে আমাদের পবিত্রতা করতে পারবো নিজেদের নিজে। যেমন প্রতিদিন গোসল করে সাবান মেখে পবিত্র হই, তেমন আমাদের রুহটাকে পবিত্র করতে গেলে ইস্তেগফার করতে হবে। নিজের ভুলগুলোকে আল্লাহকে জানিয়ে দিয়ে যে আল্লাহ আমি এই ভুল করে ফেলেছি, আমাকে তুমি এটার বিনিময়ে পবিত্র করে দাও। তো আল্লাহ নেকি দিয়ে পবিত্র করে দেবে এবং নূর দিয়ে আমাদের রুহুকে পরিষ্কার করে দেবেন। তো আমাকে এরকম বলতে হবে আস্তাগ ফেরুল্লাহ। অনেকজনা পড়ে আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ মানে আমাকে কাফের করে দাও। ক উচ্চারণ হবে না, গ উচ্চারণ হবে। আস্তাগ মানে আমাকে পবিত্র করো। আস্তাগ ফেরুল্লাহ, আমাকে পবিত্র করো। আর যদি আস্তাক ফেরুল্লাহ মানে আমাকে কাফের কর। আল্লাহর হুকুমে এরম বলবেন না। আমরা ছোটবেলায় বলি যে আমরা জানতাম না, আর আমাদের এখানে সেরমভাবে শিক্ষাও দেয়নি, মানে যারা শিক্ষা দেওয়ার তারা অত গুরুত্ব দিত না। যাই হোক, আমি আপনাদের কাছে যেটা এনে দিয়েছি আশা করি আল্লাহর হুকুমে গ্রহণ করবেন যে আস্তাগ ফেরুল্লাহ পড়বেন। ঠিক আছে? আচ্ছা, অন্য আর একটা হাদিস বলছি। দুটো হাদিস হয়ে গেল। 3 নম্বর হাদিস হচ্ছে, এটা একটু বড়, সেই মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 6789 থেকে আরম্ভ করে 6796 পর্যন্ত আছে। পেজ নম্বর হচ্ছে 1023 থেকে 1024। এই 8টা হাদিসের মধ্যে সামান্য কেটে যে মেন উদ্দেশ্য মানুষের জন্য যেটা দরকার বা জরুরি সেটা আপনাদের সামনে পেশ করছি। তো এইটাতে বলছে যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই আমি এটা নিয়েছি। মানে আছে তো অনেক কজনকার নাম, তো আমি এটা মেন এটা থেকে নিয়েছি। ঠিক আছে? এবার এর মধ্যে টুকরো টাকরা জুড়ে দিয়েছি যেটা মানুষের প্রয়োজন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করেন, কোনো ভুল ভ্রান্তির পরে তিনি যখন আল্লাহর কাছে, মানে কোনো বান্দা তার আল্লাহর কাছে যখন তওবা করেন, তিনি আল্লাহ ওই ব্যক্তির থেকে অধিক আনন্দিত হন। কোন ব্যক্তির থেকে? এইবার সেই ব্যক্তির চরিত্রটা আপনাদের কাছে বলছি, যেটা পৃথক পৃথক হাদিস থেকে নিয়ে একটা তৈরি করা হয়েছে। যে ব্যক্তি মরুভূমিতে নিজের বাহন অর্থাৎ উটের ওপর সাওয়ার বা ঘোড়ার ওপর সাওয়ার করে উপরে বসে সাওয়ার করছিল, তো সফরের মাঝে কোনো সময় মানে বাহন তো পশু তো ক্লান্ত হতে পারে, বা ব্যক্তি অনেকক্ষণ বসে থেকে পাঁজরের হাড়ের বা শিরদাঁড়ার হাড় ব্যথা করবে, সেই জন্য একটু রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসেন। গাছের নিচে বসার পর
কি হয়, সে বিশ্রাম নিয়ে খানিকক্ষণ মধ্যে এমন ছায়ার মানে শীতলতায় ওনার ঘুম এসে যায়, উনি ঘুমিয়ে পড়েন, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তারপর যখন মানে ঘুম ভাঙে তখন উঠে দেখে তার বাহন বা উটই হোক আর বা ঘোড়াই হোক সেটি আর নেই, হারিয়ে গেছে, কোন জায়গায় চলে গেছে বা দেখতে পাচ্ছে না। যাতে তার কি কি ছিল, তার মধ্যে তার খাবার ছিল, পান করা পানীয় ছিল, পানীয় জল আর কি যেটা পান করা হয় সেটা ছিল, আর ছিল কিছু সামগ্রী যেটার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। ঠিক আছে, তো এরপর সে যখন না দেখতে পেয়ে তখন খুঁজতে থাকে দৌড়োদৌড়ি করে। যেমন হয় মনে করুন যে যারা মরুভূমির দিকে যায়, যারা প্রতিবারে আসা যাওয়া করে বা যাদের মানে আশপাশে মরুভূমির আশপাশে বাড়ি তাদের বিষয়টা আলাদা। যারা নতুন কোনো জায়গায় মরুভূমিতে গেলে চারিদিকে একই রকম লাগে। যদি কোনো নতুন ব্যক্তি সমুদ্রতে নৌকা নিয়ে যায়, যেদিকেই যাবে সেদিকে একই রকম লাগবে। কেননা যারা মাঝি, যাদের মানে মানে জীবনযাপন করা পেশা ওটা হয়ে আছে, তারা মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। আর এমনি সাধারণ মানুষ গেলে তো চারিদিকে একই রকম। যদি কোনো গ্রামের মানুষকে কোনো শহরের মাঝখানে ঢুকিয়ে দিয়ে আসা হয়, সে যেগুলোই যাক না কেন চারিদিকে দেখবে পাকা বাড়ি একই রকম। তার গ্রামের বাড়ি দেখা এক অভ্যাস, তো সেই শহরে গিয়ে আচমকা সে ভাবার চাকা খেয়ে যাবে। ওরকম সমুদ্রতেও লোক ভাবা চাকা খেয়ে যায়। বা জঙ্গলের মধ্যে যদি হারিয়ে যায়, যারা জঙ্গলি বা যারা অধিবাসী বা যারা শিকারী বা যারা যাতায়াত করে তাদের বিষয়টা নয়, যারা নতুন মানুষ তাদের বিষয়ে তারা ওরকম হতাশ হয়ে পড়বে, চারিদিকে যেদিকে যাবে সেদিকে একই রকম। তো সেই কারণে সে হতাশ হয়ে গিয়ে খুঁজে দৌড়োদৌড়ি করতে 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 একবারে মানে তার যখন চারিদিকের কোনো আশা না পেয়ে নিরাশ হয়ে যায়, তখন ওই গাছের তলায় ফেরত আসে। এসে কি বলে, যে শুয়ে শুয়ে বলতে চাই যে আমি এখানেই মারা যাব, আর আমি এখান থেকে যেতে পারবো না। ঠিক আছে, দিয়ে এইবার পিপাসিত হয়ে যায়, আরো ক্লান্ত হয়ে যায়, যেহেতু তার পানি পায়নি এবং আরো সে মানে জীবন দিয়ে খুঁজছে, মানে কি এরপরে যদি সন্ধ্যা হয়ে যায় আমি আরো মুসিবতে হয়ে যাবো। তো সেই জন্য খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে ওইখানে শুয়ে শুয়ে চিন্তা করছে, যে তার মাথায় হাত রেখে আবার সেই গাছের গোড়ায় এসে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে মানে চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে যায়, যে আমাকে এখানেই মরতে হবে, হয়তো আর আমার কোনো রাস্তা হবে না। আচমকা ঘুম ভেঙে যায়, উঠে দেখে যে ধ্যান করে যে যাই কোথায়, এখন দেখছি যে সেই উটের বা ওই বাহনটার বা ওই পশুটার দড়ির লাগামের কথা মনে আসে, যে গেছে তো কোন দিকে গেছে, আন্দাজ করে তো অনুমান শেষ চিন্তা লোকে এরকম করতে করতে দেখতে যে ঘুরে ফিরে ওই গাছের এক সাইডে এসে আবার ওইখানে ওই পশুটি এসে দাঁড়িয়ে আছে, কিংবা ওইখানে ওই গাছের শিকড়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। মানে যখন খুঁজে যায় তখন ছিল না, এটা আল্লাহর হুকুমে আবার ওইখানে চলে এসছে পশুটা, হয়তো কোনো কারণবশত কোনো জায়গায় চলে গেছিলো, যখন ফিরত এসছে দেখছে যে শিকড়ে আটকে আছে তার নাকেল অর্থাৎ লাগামের দড়িটা দাঁড়িয়ে আছে। তখন ওই উটটাকে দেখে সে কত খুশি হবে, এবং সে আনন্দে বলে উঠেছিল আর কি, এটা হাদিসে এসেছে যে সে আনন্দে বলে উঠেছিল, হে আল্লাহ তোমার শকর, আজ থেকে তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। মানে এটা এমন আনন্দের চোটে উল্টো বলে ফেলেছে, নাউজুবিল্লাহ, যেন আমাদের মুখ দিয়ে এরম না বেরোয়। আনন্দের অতিশয্যে সে ভুলবশত এরম বলে ফেলেছে বা এরম করে ফেলেছে যে তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। এটা উল্টো হয়, কিন্তু এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়ে গেছে আল্লাহর উপর। তো এই হাদিস বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে এই লোকটা যেমন খুশি হয়েছিল, তো আল্লাহ এর থেকে অনেক গুণ অনেক গুণ অনেক গুণ খুশি এবং আনন্দ হয় যখন তার কোনো বান্দা পথভ্রষ্ট হয়ে শেষকালে যখন আল্লাহর কাছে এসে সে ক্ষমা চায়। ওই উট পানেওয়ালার থেকে অধিক খুশি হয় আমার রব। আচ্ছা, তো আল্লাহ যে বান্দা যখন নিজের ভুল অনুভব করে আল্লাহর দিকে চলে আসে, লজ্জিত হয়ে আল্লাহর দিকে চলে আসে, কেঁদে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহর দিকে চলে আসে, নিজের গুনাহের নিজের ভুলের ক্ষমা চায় ও তৌবা করে, তখন আল্লাহ এত খুশি হয় যে মানে ওই তো বলে দিলাম যে যার কোনো সীমা নেই। আল্লাহ সমাদ বলছে না, যে আল্লাহ কারো মুখপক্ষী নেই, কুলু কুলু আল্লাহ আহাদ, আল্লাহকে মাপা যায় না, হাদ নেই, কোনো জায়গায় স্থির করা যায় না, আল্লাহর কোনো মাপদণ্ড নেই, আহাদ কোনো হাদ নেই যার, তাকে বলা হয় আহাদ। তো আল্লাহ এতটা খুশি হতে পারে। ঠিক আছে, এই হাদিসটা এখানে শেষ হলো। এবার আর একটা হাদিস বলছি। হাদিস নম্বর হচ্ছে সহিহ মুসলিম শরীফের হাদিস 6786, পেজ নম্বর হচ্ছে 1023। ও অন্য কিছু হাদিস এর মধ্যে করেছি আমি, সেটা হচ্ছে ছোটি কিতাব থেকে নেওয়া, যার কিতাবের মানে আমি নামগুলো লিখিনি, এবং
মুহাদ্দিসদের কাছ থেকে শোনা। ইনশাল্লাহ আপনাদের কাছে হাদিসটা শুনুন, ভালো লাগবে। তো হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানে নবীকে বলেছেন যে আমার উপর আমার বান্দার ধারণা, আমার উপর মানে আল্লাহর উপর আল্লাহর বান্দার ধারণা মোতাবেক আমি আল্লাহ তাহার সাথে সেই রকম আচরণ ব্যবহার করে থাকি। বুঝা গেল তো? কেউ যদি একনিষ্ঠাভাবে আল্লাহকে ডাকে, তো আল্লাহ তাকেও একনিষ্ঠাভাবে করবে। সে যদি কিছু পৃথিবীর সাহায্যের সাথে ডাকে, তো সেরকমভাবে যে যেরকম করবে, যে যতটা বলে না, যে যতটা চিনি দেবে তার দুধ ততটা মিষ্টি হবে। সেই হয়েছে এরকম যে আল্লাহর উপর যে যতটা ধারণা করবে, আল্লাহ তার উপর ততটা আচরণ করবে। যে যেখানেই আমাকে স্মরণ করে আমি তার ডাকে তখনই সাড়া দিই। যে যখন যেখানে আমাকে ডাকে তাকে সেখানে তখনই আমি সাড়া দিই। কি বলে সাড়া দেয়? লব্বাইক ইয়া আব্দি। এর অর্থ বাংলা হচ্ছে যে আমি হাজির আছি হে বান্দা, বা আমার নিগরানি হাজির আছে, বা আমার কুদরত তোমার কাছে হাজির আছে, বা আমি তোমার আমার মানে কুদরতের মাধ্যমে বা নিকাহের মাধ্যমে আমি তোমাকে দেখছি, বা আমার কুওয়াতের মাধ্যমে, যাই হোক। এইরকম বলছে যদি কেউ এক বিগত পরিমাণ অগ্রসর হয় আল্লাহর দিকে, তো আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। কেউ আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হলে আমি তার দিকে এক গজ পরিমাণে অগ্রসর হই। কেউ আমার দিকে হেঁটে এলে আমি তার দিকে ছুটে ছুটে যাই। তার মানে বোঝা গেল যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি আমাদের ফায়দা হতে পারে। আর এক নম্বর হচ্ছে যে আল্লাহ রাজি হয়ে যাবে। আমাদের তওবা ঝরে গেলে তো আমরা পবিত্র হয়ে যাব, আর যদি না হয় তাহলে দুর্গন্ধ বেরোবে আমাদের থেকে। আমরা যদি দুর্গন্ধ অবস্থায় মারা যাই, তাহলে আমি তো পৃথিবীর মধ্যে কোনো ভালো কাজ না করার জন্যই তো আমি পাপ করেছি। সেই সেই যাদের উপরে অত্যাচার করেছি তারা তো কষ্ট পেয়েছে, এবং আমি যখন মরে যাব তখন কিরম হবে? যারা মনে করুন শহরের দিকে বাস করে, মিউনিসিপ্যালিটি থেকে একটা বা নগরপালিকা থেকে একটা গাড়ি রেখে আলাদা, সে মৃত পশু, মৃত জানোয়ার, কুকুর মরা বা জানোয়ার মরা তোলার জন্য, তো সেই গাড়িটাকে মনে করুন এক জায়গাতে নিয়ে যাচ্ছে, আর ট্রাফিক জ্যামের মধ্যে ফেঁসে গেছে, মনে করুন না যে কোনো এক জায়গায় ট্রাফিক জ্যামের জন্য ফেঁসে গেছে, তো সেই গাড়ি ভর্তি ওই ক্যাচরা মাল আছে, পচা পেচকু। তো আশপাশে মনে করুন আমি আপনি ফেঁসে গেলেন, তো কেমন লাগবে? এমন ট্রাফিক জ্যাম, না এগুতে পারবেন না পেঁচুতে পারবেন, আর ভুট ভুট করে হাওয়া দেবার তার মানে মেহেক মেহেক रहेंगे, খুব মানে বদবু ছড়াতে থাকবে, আর আমরা না এগুতে পারবো না পেঁচুতে পারবো। এরকম ধরনের আমার কারণে যেন কোনো কবরবাসী এরম মানে সে কষ্টদায়ক না হয়। আর একটা কথা জেনে রেখে দেবেন, গুনাহ অত্যাধিক এ পৃথিবীর যে গন্ধ আছে সমস্ত সমগ্রীয় গন্ধকে জড়ো করলেও তার এক অংশ হবে না। এত বড় গন্ধ নিয়ে সে জাহান্নামে উঠবে। মানে আমি যদি কোনো গুনাহ করে থাকি, আর একটা গুনার ওইটাকে ডিসচার্জ করার জন্যে, অর্থাৎ জ্বালানোর জন্যে আমাকে টাইম লাগবে একটা গুনাতে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ভালোভাবে চিন্তা করুন, একটা গুনার জন্য ৭,০০০ বছর। এবার একটা মানুষ সারাদিনে কতগুলো গুনাহ করে ফেলে। ওর থেকে বেহতরিন হচ্ছে যে আমি ওয়াশিং পাউডার না ব্যবহার করব, যার নাম হচ্ছে আস্তাগ ফিরুল্লাহ। এইটুকুনও যদি না বলেন যে ইয়া তাহির আল্লাহ, বললেও হবে যে আল্লাহ পবিত্র আল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ বললে তো সব থেকে ভালো হয়। ইয়া তাহির আল্লাহ আস্তাগ ফিরুল্লাহ বলে আরো জোরদার হবে, হে পবিত্রকারী আল্লাহ আমাকে পবিত্র করো। ঠিক আছে? আর যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ।